মাস ছয়েক আগে টি-20 বিশ্বকাপ খেলার জন্য ভারতে যায়নি বাংলাদেশ। ভারতও তাই এবার দ্বিপাক্ষিক সিরিজ খেলার জন্য বাংলাদেশে আসছে না। টি-20 বিশ্বকাপটার জন্য ভারতে না গিয়ে বাংলাদেশ যে সিদ্ধান্ত নিয়েছিল সেইটার প্রতিশোধ হিসাবেই ভারত এবার দ্বিপাক্ষিক সিরিজ খেলার জন্য বাংলাদেশে আসছে না। এমন একটা ভাবনা আমি বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি। আপনারা অনেকেই এরকম কমেন্টস করেছেন, মন্তব্য করেছেন। আসলে ঘটনাটা ওই রকম কিনা, সত্যের তা কতটা কাছাকাছি। আরও একটা বিষয় আমাকেও কাঠগড়ায় দাঁড় করিয়েছেন কেউ কেউ, যে টি-20 বিশ্বকাপ যে বাংলাদেশ খেললো না সেই জন্য তো বাংলাদেশ সরকার তখনকার ক্রিকেট বোর্ডকে প্রবলভাবে সমালোচনা করেছিলাম আমি আমাদের এই প্ল্যাটফর্ম থেকে। এখন যে বাংলাদেশ ভারত সিরিজটা প্রায় ভেস্তে যাওয়ার দশা, সেইখানটাতে কেন ওই পরিবর্তিত সরকার, পরিবর্তিত ক্রিকেট বোর্ডকে যথেষ্ট পরিমাণ সমালোচনা আসলে করছি না, এটা নিয়েও আমার মনে হয় একটুখানি ব্যাখ্যা দেবার প্রয়োজন রয়েছে। বাস্তবতাটা কি সেইটা আসলে আমরা একটুখানি বুঝে দেখার চেষ্টা করতে পারি। দেখুন, একটা বিশ্বকাপ এবং একটা দ্বিপাক্ষিক সিরিজ কি এক? প্রথম কথা, প্লেইন এন্ড সিম্পল কথা আমার, একটা বিশ্বকাপকে লক্ষ্য করে 2 বছর ধরে সকল দ্বিপাক্ষিক সিরিজ খেলা হয়। মানে মূল লক্ষ্য থাকে হচ্ছে গিয়ে ওই বিশ্বকাপ। মানে আমি টি-20 ওয়ার্ল্ড কাপের কথা যদি বলি, আপনি ওয়ানডে ওয়ার্ল্ড কাপের কথা বললে 4 বছর ধরে এই যে এত এত সিরিজ খেলা হয়, সেটা কি সেই বিশ্বকাপকে কেন্দ্র করে, বিশ্বকাপকে লক্ষ্য করে? বাংলাদেশের ধরেন একটা বদনাম তো রয়েছেই যে আমরা দ্বিপাক্ষিক সিরিজে যত ভালো, বৈশ্বিক ইভেন্টে বা ইনফ্যাক্ট এই অঞ্চল ভিত্তিক এশিয়া কাপে আমরা আসলে ততটা ভালো নই। ফলে বিশ্বকাপের সঙ্গে একটা দ্বিপাক্ষিক সিরিজের কি কোনো তুলনা চলে? বাংলাদেশ টি-20 ওয়ার্ল্ড কাপ খেলেনি, সেইটার সঙ্গে বাংলাদেশ ভারত একটা সিরিজ যদি না হয়, এটা কি মেলানো যায়? এটা কি মেলানোর কোনো কারণ আছে? আমাকে বলেন তো দেখি। নাম্বার 2, এই ওয়ার্ল্ড কাপ তো প্রতি 2 বছর পর পর একবার আসে। টি-20 বিশ্বকাপ আমরা মিস করেছি, আমি সেটার কথাই যদি বলি। কিন্তু ওই ওয়ার্ল্ড কাপটা আমরা যে মিস করেছি, সেই ওয়ার্ল্ড কাপটা কি আবার আয়োজন হওয়ার কোনো সুযোগ আছে? আমরা বিশ্বকাপটা খেলিনি, বাংলাদেশের বদলে স্কটল্যান্ড খেলেছে। এখন কি ওইটাকে আবার যে না না বাংলাদেশকে ইনক্লুড করে আরেকটা বিশ্বকাপ আসলে আয়োজিত হোক, এখন তো আসলে বাংলাদেশ খেলতে পারে বা অন্য কোনো ভেন্যুতে বা অন্য কোনোভাবে, সেটা কি আসলে হবে? হবে না। কিন্তু দ্বিপাক্ষিক সিরিজটা যদি না হয়, ভারত বাংলাদেশের দ্বিপাক্ষিক সিরিজ গত বছর হওয়ার কথা ছিল, হয় নাই। এটা এই বছর পিছিয়ে গেছে, এই বছরও এখন পর্যন্ত হিসাব নিকাশে না হওয়ার চান্সটাই বেশি, হলো না। কিন্তু এটা তো ভবিষ্যতে আয়োজিত হতে পারবে, কোনো একটা শিডিউলের ফাঁকে আয়োজিত হতে পারবে, হওয়ার সেই সুযোগটা রয়েছে। বিশ্বকাপের ক্ষেত্রে তো সেই সুযোগটা নাই। ফলে বিশ্বকাপের সঙ্গে এই একটা দ্বিপাক্ষিক সিরিজের কি তুলনা কোনোভাবে চলে? আমাকে এটা একটু বলেন তো দেখি। ধরেন নাম্বার 3, টি-20 বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তটা তো আমাদের ছিল, বাংলাদেশের ছিল, বাংলাদেশ সরকারের ছিল একদম। এবং সেই সরকার, তখনকার যে অন্তর্বর্তীকালীন সরকার, তাদের যে ক্রীড়া উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, তিনি তো হচ্ছে গিয়ে ক্রিকেটারদের সঙ্গে কথা বলে প্রেস কনফারেন্সেই একেবারে জোর গলাতেই বলেছিলেন যে এইটা তাদেরকে শুধুমাত্র সিদ্ধান্তটা জানিয়ে দেওয়া হয়েছে, এটা সরকারের সিদ্ধান্ত, আমরা নিরাপত্তার কথা বিবেচনা করে আমরা বিশ্বকাপ খেলতে যাচ্ছি না। পরবর্তীতে যদিও তিনি একটা পল্টি দিয়েছিলেন যে না, এটা কিসের আমাদের সিদ্ধান্ত, এটা তো হচ্ছে গিয়ে ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত, ক্রিকেটারদের সিদ্ধান্ত। পরবর্তীতে আবারও পল্টি দিয়েছেন যে না না না, আমার কথার ভুল ব্যাখ্যা হয়েছে, ভুল বোঝানো হয়েছে, এটা আমাদের সিদ্ধান্ত। সেটা যাই হোক, সিদ্ধান্তটা আমাদের সাইড থেকে ছিল, বাংলাদেশের সাইড থেকে ছিল। এখন বাংলাদেশ ভারত যেই দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন হওয়ার কথা বাংলাদেশের মাটিতে সেপ্টেম্বর মাসে, এই আগস্টের শেষের দিকে ভারতের চলে আসার কথা, এই সিদ্ধান্তটা কি আমাদের, বাংলাদেশের? বাংলাদেশের সরকার কি বলছে যে না, ভারতের সঙ্গে এই সিরিজ আমরা খেলবো না, আমরা আয়োজন করবই না, এটা আমরা কোনোভাবেই করবো না? ধরেন তখনকার ক্রীড়া উপদেষ্টা ছিলেন ডক্টর আসিফ নজরুল, এখনকার আমাদের যে ক্রীড়া প্রতিমন্ত্রী রয়েছেন আমিনুল হক, সে আমিনুল ভাই কি বলছেন যে না, ভারতের সঙ্গে এই সিরিজ বাংলাদেশ আয়োজন করবে না, হবেই না ভারতের সঙ্গে সিরিজ? কেন আমরা ভারতের সঙ্গে, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের লড়াই, অতএব ভারতের সঙ্গে আমরা সিরিজ খেলবো না, এটা আমাদের ক্রীড়া প্রতিমন্ত্রী বলছেন? বলছেন না তো। ফলে ওই বিশ্বকাপের সময়টার সঙ্গে এই সময়টাকে আসলে কিভাবে মেলাবেন? মেলানোর কি কোনো সুযোগ রয়েছে? বিশ্বকাপের সময় আমাদের যে ক্রিকেট বোর্ডটা ছিল, তারা ছিল একটা ভীষণ রকমের আজ্ঞাবহ ক্রিকেট বোর্ড। ওই যে সরকার যা বলেছেন তাদের সাথে জি হুজুর করে এসে তারা আমরা বিশ্বকাপ খেলবো না এরকম একটা স্ট্যান্ড নিয়ে নিয়েছেন।
আমাদের এখনকার ক্রিকেট বোর্ড, যেটাতে হচ্ছে তামিম ইকবাল নেতৃত্বে রয়েছেন, তারা তো এই সিরিজ আয়োজনের জন্য সর্বোচ্চ চেষ্টাটা করছেন, তাদের সীমার মধ্যে থেকেই সেটা করছেন। যদি সিরিজ আয়োজিত এই সময় নাও হয়, বিকল্প হিসেবে যে কি করা যায়, পরবর্তীতে কোন সময়ে ভারত আসবে, একটা সিরিজের বদলে 2টা সিরিজ খেলবে কিনা, ট্রাই নেশন খেলবে কিনা, এরকম অনেক আলোচনার জায়গাটা তো রয়েছে। তখনকার যে ক্রিকেট বোর্ড, তখনকার যে হচ্ছে গিয়ে বোর্ড প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল ভাই, তারা কি এরকম কোনো কিছু করেছেন? ফলে ওই সময়টার সঙ্গে এই সময়টাকে আপনি কেন মেলাবেন, কিভাবে মেলাবেন, আমাকে একটু বলেন তো দেখি। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচিং স্টাফের ওই সিনিয়র সহকারী কোচ যে মোহাম্মদ সালাউদ্দিন ভাই, তিনি বলেছিলেন না যে টি-20 ওয়ার্ল্ড কাপ না খেলতে পেরে আমাদের 2জন ক্রিকেটার মেন্টাল কোমাতে চলে গিয়েছিল। আপনি আমাকে বলেন তো দেখি, ভারতের সঙ্গে এই সিরিজটা যদি না হয়, আমাদের কোনো ক্রিকেটার কি মেন্টাল কোমায় চলে যাবে যে না হায় হায় ভারতের সঙ্গে সিরিজটা খেলতে পারছি না, অতএব আমার কি হবে, আমার ক্রিকেট ক্যারিয়ার কি হবে, আমি কোমাতে চলে গেলাম, এরকম কি হবে? হওয়ার চান্স আছে? চান্স তো আসলে নেই, অ্যাবসলুটলি সেই চান্স নেই। কিন্তু ভারতের সঙ্গে সিরিজটা বহুল প্রার্থিত, বহু আকাঙ্ক্ষিত, আমাদের সকল ক্রিকেটারই এই সিরিজটা খেলতে চান, কেননা এই সিরিজটাতে ভালো খেললে আলাদা করে লাইমলাইটে পড়া যায়, এই সিরিজটাতে ভালো খেললে বিশ্ব ক্রিকেটে আলাদা সম্মানের জায়গা পাওয়া যায়। এই যে যেমন আমরা অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ খেলতে গেছি, সেখানে যদি আমরা ভালো করি, বাংলাদেশের নামডাক হবে না ক্রিকেট ওয়ার্ল্ডে, ঠিক তেমনি ভারতের বিপক্ষে ভালো খেললেও তাই হয়। কিন্তু যদি সেই সিরিজটা না হয়, তাহলে কি আমাদের কোনো ক্রিকেটার মেন্টাল কোমায় চলে যাবেন? আপনার কাছে কি সেটা মনে হয়? তাহলে ওই সময়ের সঙ্গে এই সময়ের তুলনাটা আমরা কেন করব, কি কারণে করব, আমাকে বলেন তো দেখি। দেখেন, ওই সময় একটা সময়ই ছিল বটে। বাংলাদেশের ক্রিকেটটাকে আমি অনেকবার বলেছি, বহুবার বলেছি, বহু ভিডিওতে বলেছি, বাংলাদেশ ক্রিকেট ধ্বংসের ষড়যন্ত্রের সঙ্গে তখনকার সরকারের ক্রীড়া উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এবং তখনকার ক্রিকেট বোর্ড, যেই ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল ভাইয়ের মতো একজন ফরমার ন্যাশনাল ক্যাপ্টেন ছিলেন, যেই ক্রিকেট বোর্ডে ফরমার ক্রিকেটার ধরেন ফারুক আহমেদ ভাই ছিলেন, খালেদ মাসুদ পাইলট ভাই ছিলেন, আব্দুর রাজ্জাক রাজ ছিলেন, আমাদের ধরেন হচ্ছে গিয়ে ওই যে ফাহিম ভাই ছিলেন, আমাদের ওইখানটাতে মিঠু ভাই ছিলেন, কত কত আমাদের ওইখানটাতে রতি মরতি ছিলেন না। কিন্তু তারা কেউ এই জিনিসটাকে আটকানোর চেষ্টা করেন নাই যে বাংলাদেশ ক্রিকেটটাকে যে ধ্বংস করা হচ্ছে টি-20 ওয়ার্ল্ড কাপ না খেলে। এখন ধরেন টি-20 ওয়ার্ল্ড কাপ না খেললে আইসিসির সঙ্গে ওরকম একটা শত্রুতাপূর্ণ অবস্থাতে যদি চলে যেত, তাহলে ঘটনাটা কি ঘটতো, আমাদের ন্যাশনাল ইলেকশনের রেজাল্টটা ওই ক্রিকেট বোর্ড কিংবা ওই অন্তর্বর্তীকালীন সরকারের প্রত্যাশা অনুযায়ী হয় নাই বলে আমরা সেটা দেখতে পাচ্ছি না। লাকিলি ফর আস, লাকিলি ফর আওয়ার ক্রিকেট, আমি আমাদের ক্রিকেটের পার্সপেক্টিভ থেকে বলছি, সেই জায়গাটা থেকে হয় নাই বলে সেটা আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু এখনকার ক্রিকেট বোর্ড, এখনকার সরকারের দৃষ্টিভঙ্গি, তারা কি ক্রিকেটটাকে ওরকম করতে চান? তারা তো ক্রিকেটটার ক্ষেত্রে ওরকম করতে চান না, ক্রিকেটটাকে তারা প্রোটেক্টই করতে চান। হ্যাঁ, ভারতের বিপক্ষে সিরিজ না হওয়াটা অনেক বড় সেটব্যাক, কোনো রকম কোনো ডাউট নাই। এবং আমি আমার কথা বলে আমাকে কাট করে দাঁড় করবেন, আমার অবস্থান তো ভাই তখনও যা ছিল এখনো তা। আমি তখনও বলেছি বাংলাদেশের অবশ্যই খেলা উচিত, আমি এখনো বলছি বাংলাদেশ ভারতে এই সিরিজটা অবশ্যই হওয়া উচিত। কিন্তু যদি সেটা না হয়, বাংলাদেশে গতবার যে টি-20 ওয়ার্ল্ড কাপের সময় বিষয়টা ছিল, নাটাইটা ছিল বাংলাদেশের হাতে, বাংলাদেশ চাইলে খেলতে পারতো, কিন্তু আমাদের না খেলার মতো একটা পরিস্থিতি তৈরি করা হয়েছে। ওই যে ডক্টর আসিফ নজরুল কি সব আমাদেরকে এসে মিডিয়ায় বুঝিয়ে দিলেন যে না, মুস্তাফিজকে দলে নেওয়া যাবে না, আমাদের কোনো সমর্থক বাংলাদেশের জার্সি পরে খেলতে পারবেন না। তারপরে এইগুলো হচ্ছে গিয়ে খুবই মানে একেবারে ফালতু লেভেলের কথাবার্তা। তখন কিন্তু বলেছিলেন যে এটা মিডিয়াকে দিয়ে দেওয়া হবে, চিঠিটা মিডিয়াকে দিয়ে দেওয়া হয়েছিল। আইসিসির সঙ্গে যে চালাচালি হয়েছিল মেল, এটা খুবই ইনফর্মাল ওয়েতে হয়েছে। হ্যাঁ, কোনো কোনো মিডিয়াতে সেটা এসেছে, সেই মিডিয়াগুলোতে তারা তাদের মতো করে নিউজটা ফিট করেছে। তারা তো প্রেস রিলিজ আকারে আমাদের মিডিয়াকে দিয়ে দেওয়ার কথা ছিল না? ডক্টর আসিফ নজরুল বলেছিলেন না? দেন নাই তো সেটা, কেন দেন নাই? কারণ ওইটা দিলে তাদের ওই যে ফাঁকি ঝুঁকি আছে সেটা ধরা পড়ে যাবে। ফলে ওই সময়টা বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা ভীষণ রকমের নেতিবাচক সময় ছিল। এবং আমি তখন যেই অবস্থানে স্ট্যান্ড করছিলাম যে বাংলাদেশের অবশ্যই টি-20 বিশ্বকাপ খেলা উচিত, আমি এখনো মনে করি আমার ওই অবস্থানের জন্য আমি এখনো নিজেকে আসলে আই এম প্রাউড অফ, যে ওইটার জন্য আমি গর্ববোধ করি। ঠিক তেমনি ভাবে এখনো আমি মনে করি যে বাংলাদেশ ভারতে এই সিরিজ অবশ্যই হওয়া উচিত। অবশ্যই এখানে রাজনৈতিক যে উত্তেজনা রয়েছে, কি রয়েছে ওগুলো নিয়ে আমার মাথা ব্যথা নাই। আমরা ভাই ক্রিকেট প্রেমী মানুষ হিসেবে আমরা মনে করি ক্রিকেটের মাধ্যমে বরং দুই দেশের সম্পর্ক উন্নয়নের জায়গাটা একটা তৈরি হতে পারে।